লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার। এতগুলো মানুষ, এটা কোনো তাকবীরের আওয়াজ হলো? ভাইরা আমার, আপনারা কেমন যেন এলোমেলো হয়ে বসে আছেন। ওই পাশে ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি আর একবার লিল্লাহে তাকবীর বলবো, পিছনের ভাইয়েরা সামনে এগিয়ে আসবেন, এই ফাঁকা জায়গাটা পূরণ করে নেবেন। সামনাসামনি ফেস টু ফেস কথা হবে, ওই দূরে বসে থাকলে কথা ক্লিয়ার শুনতে পাবেন, বুঝতে পাবেন না। আমি লিল্লাহে তাকবীর বলবো, আল্লাহু আকবার বলে সামনে চেপে আসবেন, ফাঁকা জায়গা পূরণ করে নেবেন। কেউ নিজের জায়গায় বসে থাকবেন না, জায়গা পরিবর্তন করে নেন। আর আল্লাহু আকবার বলে এত জোরে তাকবীরের আওয়াজটা দিবেন, আশপাশে যে শয়তানগুলো আছে এরা অন্তত বাংলাদেশ ছেড়ে যেন হিন্দুস্তানে পালিয়ে যায়। পারবেন তো ইনশাআল্লাহ? সকলে প্রস্তুতি নেন। লিল্লাহি তাকবীর। এই আওয়াজে শয়তান কেন, মশাও পালাবে না। আরো জোরে, শরীরের সমস্ত শক্তি গলার কাছে নিয়ে এসে জোরে সরে তাকবীর আওয়াজ দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, সহিহ হাদিসের আলো, ঘরে ঘরে জালো। দুর্নীতির আলো। হ্যাঁ, কি বললেন এটা আপনারা? আমরা দুর্নীতি মুক্ত দেশ চাই, ঠিক কিনা বলেন? দুর্নীতি মুক্ত করতে হলে আমাদের সকলেরই সহযোগিতা লাগবে। এই দেশ দুর্নীতিবাজ মুক্ত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দারুস সুন্নাহ আলহাজ আব্দুল মতিন সালাফিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে প্রথম অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, প্রধান অতিথি, প্রধান বক্তা, উপস্থিত অন্যান্য উপদেষ্টা মণ্ডলী এবং অন্যান্য আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, পর্দার আড়ালে অবস্থান করছেন আবেদা সলেহা সুশিক্ষিতা সম্মানিতা আমার পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি আমার আরেকবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। শুরুতেই জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা এই প্রোগ্রামে আসতে পেরে খুশি না বেজার? খুশি। আরো আসতে বলেন, খুশি না বেজার? খুশি। আপনারা কি ভাত খেয়ে আসেন আজকে? হ্যাঁ, যদি না খেয়ে এসে থাকেন ওই মাদ্রাসায় চলে যান, এক প্লেট খেয়ে আসেন। কথা বলা লাগবে, কথা বলবেন তো ইনশাআল্লাহ? আমি যতক্ষণ আলোচনা করব আমার সাথে কথা বলা লাগবে। প্রিয় ভাইয়েরা, বলেন তো আমরা প্রশংসা আদায় করলাম কার? আল্লাহ। আরো আসতে বলেন কার? আল্লাহ। প্রশংসা আদায় করলে খুশি হন কে? এজন্য সব সময় প্রশংসা কার? আল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যে আজকের এই প্রোগ্রাম, এত বড় আয়োজন, অনেক দিন আগ থেকে পোস্টারিং প্রচারিং করা হয়েছে। আপনারা আমাকে একটা জবাব দেন, এই মহল্লায় আপনারা যতগুলো মানুষ বসবাস করেন, চরপাড়ার আশপাশে যত মানুষ আপনারা থাকেন, সবাই যদি আজকে প্রোগ্রামে আসতো, এই প্যান্ডেলে জায়গা হইতো? জোরে বলেন, হইতো? হইতো না। আমাদের দেশে একটা কথা চালু আছে যে 10 যেদিকে আল্লাহ সেদিকে। বলেন তো এই কথাটা কি ঠিক? হ্যাঁ, দুই দল হয়ে গেলেন, একদল মাথা ঝোঁকাচ্ছে যে ঠিক, আর একদল বলছে ঠিক না। তো 10 যেদিকে আল্লাহ যদি সেদিকে হয়, তাহলে আমরা এখানে সংখ্যায় কম, আর বাহিরে ল্যাপের নিচে যারা ঢুকছে তারাই সংখ্যায় বেশি। তাহলে 10 যেদিকে আল্লাহ যদি সেদিকে হয়, তাহলে তো ল্যাপওয়ালারাই জিতে গেল, ঠিক কিনা বলেন? আসলে 10 যেদিকে আল্লাহ সেদিকে নয়, হক যেদিকে আল্লাহ সেদিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, ওই যে বদরের যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 313 জন। 313 জন সাহাবী মিলে হাজার খানেক কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে যদি বদরে বিজয়ী নিয়ে আসতে পারে, আমরা এই কয়েকজন মানুষ আজকের প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত করতে পারবো তো ইনশাআল্লাহ? করেন ইনশাআল্লাহ।
শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আর ভূমিকা লম্বা নয়, সরাসরি আলোচনায় চলে যাব। পবিত্র কোরআনের 4 নম্বর সূরা, সূরাতুন নিসা এর 145 নম্বর আয়াত খোলেন। আমার আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকরা, যারা মুনাফিক, এই পৃথিবীতে মুসলিম মুমিন এবং কাফের মুশরিক সহজেই চিনা যায়। কাফের মুশরিককেও সহজেই চিনা যায়, মুসলিম মুমিন নামাজি ব্যক্তি এদেরকেও সহজেই চিনা যায়। এই দুই দলের মাঝে আরেকটা জাতি আছে যাদেরকে ধরাও যায় না, বোঝাও যায় না, তারা হলো মুনাফিক। তারা কি? মুনাফিক। মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচে, নিম্ন স্তরে থাকবে। আল্লাহর কাছে জাহান্নামে মুনাফিকদের স্থান কোথায় হবে? নিচে, সবচেয়ে নিচে। এখন প্রশ্ন, জাহান্নামের ডাইনে বামে উপরে নিচে সবই তো এক, সবখানেই তো শাস্তি দেওয়া হবে, তো উপরে আর নিচে কি? জানাব, আমার মায়েরা বোনেরা ভালো বুঝতে পারবে। আপনারা অনেক সময় স্ত্রী বাবার বাড়িতে গেলে ভাত রান্না করেন না? করেন কি করেন না? আমি নিজেও অনেক সময় মাদ্রাসায় বোর্ডিং এর খাবার ভালো না লাগলে নিজে রান্না করে খাই। তো প্রিয় ভাইয়েরা, রান্না করতে গিয়া মাঝে মধ্যে ভাত পুড়ে যায় না? কথা বলেন, যায় কি যায় না? আচ্ছা বলেন তো, ভাত যখন পুড়ে পাতিলের উপরের অংশে পুড়ে নাকি নিচের অংশে পুড়ে? নিচের অংশ। আরো আসতে বলেন, কোথায় বেশি পুড়ে? নিচে। তার মানে আগুনের তাপ কোথায় বেশি লাগে? বোঝা গেল নিচে আগুনের তাপটা বেশি হয়। তো জাহান্নামের যেখান থেকে আগুনের উৎপত্তি, ওই জায়গায় সবচেয়ে যেখানে আগুনের তাপটা বেশি থাকবে, ওই জায়গাটায় আল্লাহ পাক মুনাফিকদেরকে রাখবেন। কারণ হলো, একজন মুনাফিক একজন কাফেরের চাইতেও ভয়ঙ্কর। একটা সমাজ নষ্ট করে দেওয়ার জন্য একজন মুনাফিক যথেষ্ট। একটা মহল্লা ধ্বংস করে দেওয়ার জন্য, একটা পরিবারে ফাটল ধরানোর জন্য একটা মুনাফিক যথেষ্ট। আরে মুনাফিক এত বড় ভয়ঙ্কর, একজন মুনাফিক যাকে সাইয়্যিদুল মুনাফিক বলা হয়, যার নাম আব্দুল্লাহ ইবনে উবাই, নাম শুনেছেন? মুনাফিকদের সর্দার। এই বেচারা রাসূলের পরিবারকে পর্যন্ত ছাড়ে নাই। 1 মাস যাবত রাসূলের পরিবারে অশান্তি সৃষ্টি করে দিয়েছিল এই আব্দুল্লাহ ইবনে উবাই। আমি আসবো ধারাবাহিকভাবে। এজন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই যারা মুনাফিক হবে, মুনাফিক অবস্থায় অন্তরে নেফাকি নিয়া যারা কিয়ামতে উপস্থিত হবে, আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের থাকার জায়গা করে দিব জাহান্নামের সর্বনিম্ন স্তরে। প্রিয় ভাইরা, এজন্য নেফাকি ছেড়ে দিতে হবে, মুনাফিকি থেকে বেরিয়ে আসতে হবে। মুনাফিক চেনার উপায় এবং মুনাফিকি নেফাকি অন্তরে আছে কিনা বুঝতে পারবেন কিভাবে? আমি হাদিস থেকে দলিল দিব। হাদিসে স্পষ্টভাবে রাসূল বলেছেন, মুনাফিক চেনার কিছু আলামত আছে, কিছু চিহ্ন আছে। এগুলো যদি আপনার মধ্যে থাকে, আপনি খাঁটি মুনাফিক। সুতরাং আজকের আলোচনার মধ্যে দিয়ে আমরা নেফাকি ছেড়ে দিব ইনশাআল্লাহ। সহিহ বুখারী 33-34 নম্বর হাদিস। 33 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খান। রাসূল বলেন, মুনাফিক চেনার উপায় হলো 3টা। সহিহ বুখারীর 34 নম্বর হাদিসে আবার রাসূল বলেন, খাঁটি মুনাফিক চেনার উপায় হলো 4টা। 1 নাম্বার, ইযা হাদাসা কাযাবা। মুনাফিকের 1 নাম্বার চিহ্ন, 1 নাম্বার আলামত হলো মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে। মিথ্যা যারা বলে, মিথ্যার সাথে যাদের জবানটা জর্জরিত, মিথ্যা বলে যারা ব্যবসা করে, মিথ্যা কথা বলে যারা মানুষের বিরুদ্ধে মামলা করে, হামলা করে, মিথ্যা অপবাদ যারা লাগায় দেয়, মিথ্যা বলে যারা জমি দখল করে,
টাটকা মুনাফিকেতে কোনো সন্দেহ নাই। রাসূল বলেন মুনাফিক চেনার দ্বিতীয় নাম্বার আলামত হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিক ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা রক্ষা করতে পারে না। মুনাফিক চেনার তৃতীয় নাম্বার আলামত হলো ওয়াইদা তুমিনা খান, মুনাফিক আমানতের খেয়ানত করে। চরপাড়ার বাবারা, ও পদ্মার আড়ালের মায়েরা, আমরা শুধু আমানত মানে বুঝি একজন আর একজনের কাছে কোন সম্পদ রেখে দেওয়া, কোন সম্পদ হেফাজতের জন্য রাখা, এইটাই শুধু আমানত বুঝি। জিনা জনাব, আমানতের সংজ্ঞা এত সহজে শেষ নয়। প্রত্যেকটা জমি, প্রত্যেকটা বোনের জমি, প্রত্যেকটা ফুফুর জমি ভাতিজাদের কাছে আমানত, বোনের জমি ভাইয়ের কাছে আমানত। বাংলাদেশের 90% মানুষ বোনের সাথে আমানতের খেয়ানত করে। বাবা মরে গেছে, মরে যাওয়ার পরে পরেই দুই ভাই জমি 10 বিঘা রেখে গেছে, বাবা 5 বিঘা 5 বিঘা করে ভাগ করে নিছে। 10 বছর হয়ে গেছে বোন রে ওই জমিতে আসতে দেয় নাই। 10 বছর পরে যখন বোন জমির ভাগ নিতে আসলো, আদা মাংনা বোঝেন, সহজ ভাষায় বললাম উত্তরবঙ্গে, মানে কম দামে, যেই দামে বিক্রয় করার মতোই নয়, ওই অল্প দামে বোন রে জমির টাকা দিয়ে বিদায় করে দেয়। বোন জমির টাকা নিল তো বোনের সাথে সম্পর্ক শেষ হয়ে গেল। এই হলো বাংলাদেশের অবস্থা, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আমানত রক্ষা করতে পারেন নাই। উচিত ছিল দুই ভাই যখন জমি ভাগ করে নিয়েছেন, বোনের জমিও ভাগ করে দেওয়া। কারণ এটা চিন্তা করলেন না যে বোন না হয়ে যদি দুই ভাই দুই বোন, আপনারা যদি ওই দুইটা বোন না হয়ে ওই দুইটাও ভাই হইতো, তখন সমান ভাগ দিতেন না? দিতেন কি না? তাহলে বোনরে বঞ্চিত করেন কেন? আর বোন জমির ভাগ নিয়ে গেলে বোনের সাথে সম্পর্ক নষ্ট করেন কেন? রাসূল বলছেন সহিহ বুখারীর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউর রহমি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাত যাবে না। এজন্য রাসূল বলেন মুনাফিক চেনার তৃতীয় নাম্বার উপায় হলো মুনাফিক আমানতের খেয়ানত করে। চতুর্থ নাম্বারে রাসূল বলছেন খাঁটি মুনাফিক চেনার চতুর্থ নাম্বার আর একটা আলামত হলো মুনাফিক ঝগড়া বিবাদ লাগলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এই আলামত চিহ্নটা মা বোনদের ভিতরে বেশি। আমার মায়েরা বোনেরা যারা আসছেন, ধৈর্য সহকারে বসবেন। মা, আপনাদের বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনায় আসবো ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম মুনাফিক চেনার উপায় কয়টা বলেন তো? 4টা। মনে রাখবেন, 1 নাম্বার, কথায় কথায় মিথ্যা কথা বলবে। ভাইরা আমার, মিথ্যা এতটাই ভয়ঙ্কর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাইহাকিতে হাদিস আসছে, আবু বকর বলেন, পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, ও বিশ্বের মানুষেরা, ইয়াকুমুল কাযিবা ফাইনাল কাযিবা মুজানিবুল ঈমান, মিথ্যা পরিহার করো, মিথ্যা কথা বলা থেকে দূরে থাকো, কেননা মিথ্যা মানুষের ঈমান দুর্বল করে দেয়। চরপাড়ার মায়েরা, ও যুবক ভাইরা, চার মুখে মিথ্যা আছে গো, অন্তরে ঈমান থাকতে পারে না। এজন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এটা পবিত্র কোরআনের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাব 70 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ও হে যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে ভয় করো। বান্দা বান্দিরা, কথা যখন বলবা, ভাইরা আমার, জবাব দেন তো আমাদের কথা বলার বাক শক্তিকে দান করেছেন। বাংলাদেশে অসংখ্য মানুষ আছে গো, যারা মুখ দিয়া কোনো কথা বলতে পারে না। আমরা তাদেরকে বাংলা ভাষায় বোবা বলি, বোবা। বাংলাদেশে অসংখ্য মানুষ আছে, আল্লাহ তাদেরকে কথা বলার শক্তি দেয় নাই। আপনাকে আমাকে আল্লাহ বাক শক্তি দিয়েছেন, কত সুন্দর করে, কত সুন্দর ভাষায় আমরা কথা বলতে পারি। আল্লাহ বলে, বান্দারে, কথা যখন বলবা, ওয়াকুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলো। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস
সাদিকিন। এটা পবিত্র কোরআনের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা 119 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ও হে যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে ভয় করো। পৃথিবীতে যারা সদা সর্বদা সত্য কথা বলে, সত্যবাদী বান্দা বান্দি যারা, পৃথিবীর ঈমানদারেরা যারা সদা সর্বদা সত্য কথা বলে, সত্যবাদী বান্দা বান্দীদের তোমরা দলভুক্ত হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার আমার রব যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনি বলছেন সত্যবাদী হও, সত্যবাদীদের সাথেই চলো, তাদের সঙ্গী হয়ে যাও। প্রিয় ভাইয়েরা, কেন আপনি সত্য বলবেন? সত্য কেন বলবেন? মিথ্যা কেন পরিহার করবেন? সুনানে আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস নাম্বার 2933 রাসূল বলেন, আলাইকুম বিস-সিদকি ফাইন্নাহু মাআল বিররি হুমা ফিল জান্নাহ ওয়া ইয়াকুমুল কাযিবা ফাইন্নাহু মাআল ফুজুরি হুমা ফিন্নার। মনোযোগ আছে আপনাদের? পিছনের ভাইরা তাকবীর দেন, লিল্লাহিত তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, রাব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দেন। যারা মুখ বন্ধ করে থাকলেন, তাকবীর দেওয়ার ফায়দা জানেন? তাকবীর দিলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই শব্দগুলো বললে রাসূল বলছেন আসমান আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, বলছিলাম সুনানে আত-তারগিব ওয়াত তাহরিব 2933 নম্বর হাদিস। রাসূল বলেন, আলাইকুম বিস-সিদকি ফাইন্নাহু মাআল বিররি হুমা ফিল জান্নাহ। পৃথিবীর মানুষেরা সত্য গ্রহণ করো, সত্য কথা বলো, সত্য পথে চলো। বান্দা বান্দিরা সত্য কথা বলবা, সত্য পন্থা অবলম্বন করবা, কেননা সত্য মানুষদের নেকির পথ দেখায়, সত্য নেকির পথ সহজ করে দেয়, নেকির পথ উন্মুক্ত করে দেয়। সত্য আর নেকি দুইটাই মানুষকে জান্নাত নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের পরের অংশে রাসূল বলেন, ওয়াইয়াকুমুল কাযিবা ফাইন্নাহু মাআল ফুজুরি হুমা ফিন্নার। তোমরা মিথ্যা পরিহার করো, মিথ্যা কথা বলা ছেড়ে দাও, কেননা যারা মিথ্যা কথা বলে মিথ্যা পাপের পথ উন্মুক্ত করে দেয়, মিথ্যা পাপের পথ সহজ করে দেয়, মিথ্যা পাপের পথ দেখায়। মিথ্যা আর পাপ দুইটাই মানুষকে জাহান্নামে নিয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। স্টেজে আপনারা একটু কথা না বললে খুশি হব। প্রিয় ভাইয়েরা, সুতরাং মিথ্যা যারা বলে, একটা মিথ্যা ঢাকার জন্য আরো 10টা মিথ্যা বলা লাগে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, ব্যবসা যারা করেন, দুটি হাত পায়ে দিয়ে বলবো, খবরদার হালাল ব্যবসাটাকে হারাম বানাবেন না, মিথ্যা কথা বলবেন না। ব্যবসায় যারা মিথ্যা কথা বলে ব্যবসা করে, আল্লাহ পাকের কাছে কিয়ামতের দিন 99খানা দয়া নিয়া আল্লাহ হাসরের মাঠে উপস্থিত হবেন। এত দয়া থাকা সত্ত্বেও ওই মিথ্যুক ব্যবসায়ীর দিকে আল্লাহ সেদিন রহমতের দৃষ্টিপাত করবেন না। সুতরাং খবরদার মিথ্যার ধার ধারবেন না। জামে তিরমিজি হাদিস নাম্বার 2315। এটা মূল কিতাব, মোবাইলে সার্চ দিলে পাবেন না। মূল কিতাবের 2315 নম্বর হাদিস। রাসূল কত বড় কথা বলছেন দেখেন। আল্লাহ রাসূল বলেন, নবী বলেন, ওয়াইলুন লিমান ইউহাদ্দিসু ফায়াকযিবু লিইউদহিকা বিহিল কওমা ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহু। রাসূল বলেন, যারা মানুষকে খুশি করার জন্য, মানুষকে হাসানোর জন্য, কোন বান্দা বান্দি যদি মানুষকে হাসানোর উদ্দেশ্য মিথ্যা কথা বলে, রাসূল বলেন, ওয়াইলুন লাহু, তার জন্য দুর্ভাগ্য, সে ধ্বংস হয়ে যাক, তার জন্য দুর্ভাগ্য, সে ধ্বংস হয়ে যাক। রাসূল এভাবে তিনবার অভিশাপ করলেন। মানুষকে খুশি করার জন্য হাসানোর উদ্দেশ্য মিথ্যা কথা বলা হারাম। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে একটা ব্যবসা আছে, ব্যবসা, আমি কাউকে অপমান করতে চাই না। বাংলাদেশে একটা ব্যবসা আছে, যেই ব্যবসার ডাইনে বামে উপরে নিচে পুরোটাই মিথ্যা দিয়ে ভরপুর, মিথ্যার উপরে টিকে আছে এই ব্যবসাটা। ব্যবসাটার নাম দালালি ব্যবসা। কি ব্যবসা? দালালি। যত দালাল আছে বাংলাদেশে, হোক গরুর দালাল হোক, টাকার দালাল হোক, জমির দালাল হোক, ব্যাংকের দালাল হোক, মিথ্যা না বললে দালালি ব্যবসা চলে। বাপ আর ছেলে গেছে হাটে গরু বিক্রি করতে, তো ছেলে গরু ধরে আছে, বাপ একবার ভাই হয়ে এসে জিজ্ঞেস করে, ভাই গরু কিন্তু 50,000 টাকা দাম বলছি, দিলে দাও, না দিলে চলে গেলাম। ওরাই দামাদামি করে, আছে না নাই?
এই ব্যবসা মিথ্যার উপরে টিকে আছে। এই ব্যবসার সাথে যারা জড়িত আছেন মেহেরবানি করে ফিরে আসেন। দালালি ব্যবসা ইসলামের টোটালি হারাম। প্রিয় ভাইয়েরা, মিথ্যা বলবেন না, মানুষকে খুশি করার জন্য মিথ্যা বলবেন না, সত্য কথা বলবেন। যাদের জবানটা ভালো, রাসূল বলছেন দুইটা জিনিসের আমানত যদি তোমরা আমাকে দিতে পারো আমি জান্নাতের জামিনদার। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, জামে তিরমিজি 2004 নম্বর হাদিস, রাসূল বলেন আতাদরুনা মা আকসারু মা ইয়াদখিলুন নাসান নারা ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। রাসূল বলেন, সাহাবীরা তোমরা কি জানো, তোমরা কি বলতে পারো কোন কোন কাজের মাধ্যমে আল্লাহ বেশি বেশি মানুষকে জাহান্নামে ঢুকাবে? সাহাবীদের একটা অভ্যাস ছিল, তারা জানলেও বলতেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, না জানলেও বলতেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল বললেন, সাহাবীরা দুইটা কাজের বিনিময়ে, দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ বেশি বেশি মানুষকে জাহান্নামে প্রবেশ করাবেন। আল ফামু আল ফারাজ, 1 নাম্বার মুখ, 2 নাম্বার হলো লজ্জাস্থান। মুখ এবং লজ্জাস্থানের মাধ্যমে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে গো। মুখ দিয়া মানুষ যত পাপে লিপ্ত হয় অন্য কোনো অঙ্গের দ্বারা এত পাপে লিপ্ত হইতে পারে না। রাসূল বলেন, এই জবানটা যাদের ভালো, জবানটা যাদের ভালো, জবানের হেফাজত যদি আমি নবীকে দিতে পারো, জান্নাত নিয়ে দেওয়ার ব্যাপারে আমি নবী জামিনদার। ভাইরা আমার, সুনান ইবনে মাজাহ 4216 নম্বর হাদিস, রাসূলকে জিজ্ঞেস করা হলো, আইয়ুন নাসি আফজালু, নবী গো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা, আপনি একটু বলে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহর কাছে কোন ব্যক্তি বলে দেন। রাসূল বললেন, কুল্লু মাখমুমিল কলবি ওয়া সুদুকিল লিসান, প্রত্যেক মাখমুমিল কলব এবং সুদুকিল লিসান, যার জবানটা ভালো, সদা সর্বদা সত্য কথা বলনেওয়ালা বান্দা বান্দিরাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হেন না প্রিয় ভাইয়েরা, অনেক দূর থেকে কষ্ট করে আসছে আপনাদের কিছু দেওয়ার জন্য। কানটা খাড়া করেন, আপনাদের কিছু না কিছু উপকার আমরা করেই ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, সুতরাং হাদিসটা শেষ করে নেই। এবার সাহাবীগণ বললেন, সুদুকিল লিসান নারিফুহু ওয়া মা মাখমুমিল কলব। ও নবী মুহাম্মদ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো সুদুকিল লিসান, সত্য কথা বলনেওয়ালা জিহ্বা আমরা বুঝতে পারলাম, ওমা মাখমুমিল কলব, কিন্তু মাখমুমিল কলব কি জিনিস বুঝতে পারলাম না। বাবা, মূল পয়েন্টে চলে আসছে, একটু কানটা খাড়া করেন। মায়েরা বোনেরা কানটা খাড়া করেন, আপনাদের ভিতরে এই স্বভাবটা বেশি আছে। রাসূল বললেন, মাখমুমিল কলব এমন অন্তরওয়ালা মানুষ যার অন্তরের মধ্যে কোনো হিংসা নাই, যার অন্তরের মধ্যে কোনো অহংকার নাই, অহংকার মুক্ত, হিংসা মুক্ত, পাপ মুক্ত অন্তরালা মানুষগুলাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। হিংসা এমন একটা জিনিস, রাসূল বলছেন তোমরা হিংসা করা থেকে বিরত থাকো, কেননা নিশ্চয়ই হিংসা মানুষের আমল খেয়ে ফেলে। হে পৃথিবীর মানুষ, ইয়াকুমুল হাসাদা ফাইনাল হাসাদা তাকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতাবা। বুলুগুল মারাম মিন জামি আদিল্লাতিল আহকাম, এই কিতাবের শেষের দিকে হাদিসের লেখক এই হাদিসটা নিয়ে আসছেন যে তোমরা মানুষের প্রতি হিংসা করা থেকে বিরত থাকো, কেননা হিংসা মানুষের আমল খেয়ে ফেলে। আগুন যেমন কাঠ খেয়ে ফেলে, হিংসা তেমন মানুষের আমল খেয়ে ফেলে। সুতরাং মায়েরা বোনেরা, আপনাদের ভিতরে হিংসা বেশি। ছেলের বউ শাশুড়িরে দেখতে পারে না, শাশুড়ি আবার ছেলের বউরে দেখতে পারে না, ঠিক কিনা বলেন?